Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone, welcome to my presentation. Today my topic is the history of Khabbab bin Arad radiallahu ta'ala anhu. The afflictions of Hazrat Khabbab bin Arad radiallahu ta'ala anhu. Hazrat Khabbab radiallahu ta'ala anhur নির্যাতন ভোগের কাহিনী। Hazrat Khabbab radiallahu anhu is also one of those blessed persons who offered themselves for sacrifice and suffering for the cause of Allah. ইসলাম গ্রহণ করার অপরাধে সারা বিশ্বে যাহারা নির্যাতন ভোগের অপূর্ব নজির স্থাপন করে গিয়েছিলেন, খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্য থেকে অন্যতম। He was the sixth or seventh persons to embrace Islam. তিনি 5-6 জন সাহাবীর পরেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। Therefore, he suffered long. He was made to put on steel armor and lie in the sun to sweat and swelter. এই অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে অধিকাংশ সময় তাকে লোহার জামা পরাইয়া প্রখর রোদের মধ্যে তাকে ফেলিয়ে রাখা হতো, যদ্দরুন তার শরীর থেকে ঘামের পর ঘাম বের হতে থাকতো। Very often he was made to lie flat on burning sand which caused the flesh on his back to waste away. অধিকাংশ সময় মরুভূমির উত্তপ্ত বালুকার উপর তাকে চিৎ করে শোয়ানো হতো, যদ্দরুন তার কোমরের পিঠের রক্ত চর্বি গলে খসে পড়ত। He was the slave of a woman. খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মহিলা লোকের গোলাম ছিলেন। When she came to know that he was visiting the Prophet sallallahu alaihi wasallam, যখন সেই মহিলা জানতে পারল যে খাব্বাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাওয়া আসা করে, তার সাথে মেলামেশা করে, এই অপরাধে she used to brand his head with a hot iron rod. এই অপরাধে সেই মহিলা লোহাকে আগুনে উত্তপ্ত লাল করে খাব্বাবের মাথায় চেপে ধরে তার মাথায় দাগ দিত। Hazrat Umar radiyallahu anhu during his Khalafat once inquired of him about the details of his sufferings after embracing Islam. Hazrat Umar radiyallahu ta'ala anhu যখন অর্ধজাহানের বাদশা হলেন তার খেলাফতের আমলে, তিনি একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, খাব্বাব, ইসলামের জন্য তোমাকে কেমন কষ্ট দেওয়া হয়েছিল তার একটু বিবরণ তুমি আমাকে শোনাও। He showed him his back. খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে তিনি তার পিঠের কাপড় তুলে তিনি তার পিঠ ও কোমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন। Seeing which Hazrat Umar radiyallahu anhu remarked, I have never seen such a back before. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠ ও কোমর দেখে চমকে উঠে বললেন, খাব্বাব, জীবনে এমন কোমর আমি কখনো দেখি নাই। He said, খাব্বাব বলেন, my body was dragged over halves of a smoldering charcoal and the blood and fat coming out of my back put out the fire. খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, আগুনের জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে টানা হেঁচড়া করা হতো, যদ্দরুন আমার পিঠের কোমরের রক্ত চর্বি গোশত গলে খসে পড়ে ওই আগুন নিভে যেত। When Islam spread and the Muslims conquered all the surrounding territory, he used to weep and say, যখন ইসলামের গতি ইসলামের স্বাভাবিক ধারা যখন অব্যাহত গতিতে চলিতে লাগলো, তখন তিনি ক্রন্দন করতে কাঁদতেন আর বলতেন, Allah seems to be compensating us in this world for all our sufferings, and perhaps nothing would be left for us as reward in the hereafter. জানি না আমাদের সেই সব দুঃখ কষ্টের বিনিময়ে আমাদেরকে কি দুনিয়াতে দেওয়া হলো। আমরা যে দুঃখ কষ্ট সহ্য করেছিলাম পরকালের পুরস্কার লাভের জন্য, না জানি আমাদেরকে দুনিয়াতেই তার পুরস্কার দেওয়া হলো। তিনি ক্রন্দন করতেন আর এই সমস্ত কথাগুলো বলতেন।
So we should follow their example. আমাদের উচিত আমরা তাদের অনুসরণ করা, তাদের মতো জীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকেও শহীদের মর্যাদা দান করেন, তাদের মতো আমরা যেন আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। Thanks all for watching my video and listening my speech. Inshallah, I will try to give you the best my next speech. Don't forget me in your every prayers. Inshallah, I will not forget you in my every prayers. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.